ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। হাবিবি বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ ভালো রেখেছেন। ব্যবসা বাণিজ্য ভালোই যাচ্ছে আশা করি। বারাকাল্লাহ ফি তিজারাতিক। তারপর প্রশ্ন ছিল যে ঋতুমতী মহিলারা মাসিক পিরিয়ডে থাকাকালীন কোরআনের অ্যাপ দেখে পড়তে পারবে কিনা, অথবা মোবাইল দেখে কোরআন অ্যাপ খুলে কোরআন পড়তে পারবে কিনা, স্ক্রল করতে পারবে কিনা পৃষ্ঠা ইত্যাদি, নাকি যতটুকু কোরআন মুখস্থ আছে ততটুকু পড়তে পারবে শুধু? বলা যায় এই ছিল আপনার প্রশ্নের সারমর্ম। উত্তর হিসেবে বলবো বিল্লাহি তৌফিক। জি, মোবাইলে কোরআনের যে অ্যাপ, ওটা দেখে পড়া যেতেই পারে, তেলাওয়াত করতে পারে, সবাই পারবে। অজু হলে ভালো, অজু ছাড়াও চলবে, অসুবিধা নাই। কারণ ওটা পুরোটা কোরআন না। মোবাইলে একটা হাজার প্রোগ্রাম, একটা প্রোগ্রাম হলো কি এই কোরআনের এই অ্যাপটা। আর এটা সরাসরি পৃষ্ঠা ধরা সম্ভব নয়, এটা স্ক্রিনের উপর দিয়ে দেখা যায়, এটা ভাসমান থাকে এই আর কি। তাছাড়া ওটা তো স্পষ্ট টাচ করা অসম্ভব। কাজেই ঋতুবতী মহিলারা রীতিমতো এই জাতীয় অ্যাপ দেখে কোরআন পড়তে পারবে। কোনোভাবে যা মুখস্থ রয়েছে সেগুলো তো পারবেই, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। শুধু একটা জায়গা যে স্পর্শ করে কোরআন মুসহাফ যেটাকে বলা হয়, এটা এইভাবে তেলাওয়াত করতে পারবে কিনা। তো এখানে অনেক ওলামায়ে কেরাম মনে করেন যে না, স্পর্শ করা ঠিক না। লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, পাক পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না। তো এখন পাক পবিত্র ব্যক্তি কি? সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সুবহানাল্লাহ, মুমিন তো নাপাক হয় না। বুখারী হাদিস দিয়ে কেউ কেউ বলেন যে মুমিন কোন সময় আসলে নাপাক হয় না, ও পাকই। আর পাক ব্যক্তিকে ধরতে বলা হয়েছে। তো যাই হোক, এই একটি হাদিস যে কোরআন স্পর্শ করেন পাক পবিত্র ব্যক্তি ছাড়া, হাদিসটি বিশুদ্ধ। তো এখানে উদ্দেশ্য অবশ্যই ওযু। হ্যাঁ, এরপরও ওলামায়ে কেরাম একটা ইখতিলাফ আছে যে এইটা, এই নির্দেশনাটা বা এই নিষেধাজ্ঞা কোন পর্যায়ের, একেবারে হারাম ওযু ছাড়া কোরআন স্পর্শ করা, নাকি নরমাল হারাম মানে মাকরুহ পর্যায়ের। তো সালাফি কিছু ওলামায়ে কেরামের দৃষ্টিতে এটি মাকরুহ পর্যায়ে জায়েজ, অর্থাৎ ওযু ছাড়া পড়া যাবে, কিন্তু এটা অপছন্দের কাজ, মাকরুহ কাজ। এটি হলো শেখ আলবানী রাহিমাহুল্লাহর ফতোয়া। বর্তমান যুগের প্রতিদ্বন্দ্বী মুহাদ্দিস, উনি সবগুলো দলিলকে অ্যানালাইজ করে এই ফতোয়া দিয়েছেন। তার মানে উত্তমের খেলাফ হলো অজুবিহীন পড়া, অজু সহ পড়াটাই হলো উত্তম। কারণ আলেমেরা মতো ওয়াজিব ফরজ মনে করেন। তো এই হলো কথা। আর আশিক আক্রান্ত মহিলাদেরকে এমনি পড়ার ব্যাপারে ছাড় দেওয়া আছে। দেখবেন বাজ বর্তমান জামানার আরো অন্যান্য ওলামায়ে কেরাম, শেখ আলবানী সহ মনে করেন যে পড়তে পারবে, সমস্যা নাই। অর্থাৎ মাসিক পিরিয়ডে থাকাকালীনও পড়তে পারবে মুখস্থ ভাবে, তবে সরাসরি স্পর্শ করে নাই, কোনো লাঠি ইত্যাদির সাহায্যে যদি করতে পারে পৃষ্ঠা, তবুও তারা দেখেও পড়তে পারবে। শুধু স্পর্শ করাটাই নিষিদ্ধ এইভাবে বলা হয়তো। যা হোক, আপনার প্রশ্ন যত রয়েছে তার উত্তর তো হয়েছে আগেই, যে পিরিয়ড আক্রান্ত মহিলা মোবাইলে অ্যাপ দেখে কোরআন পড়তে পারবে, অজু জরুরি নয়। এবং তার এই মাসিক পিরিয়ড থেকে পবিত্রতা হওয়া জরুরি নয়, দেখে পড়তে পারবে। এবং হাত দিয়ে স্পর্শ করে পড়তে পারবে, কারণ ওটা প্রকৃত স্পর্শ নয়, স্ক্রিনের ওপরে ওই হাতটা দিচ্ছে এইমাত্র।
আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। অন্যভাবে যে ব্যক্তি বড় নাফাকে লিপ্ত ফরজ গোসলের কাজ করেছে, স্ত্রী মিলিত হয়েছে বা যেকোনোভাবে বীর্যপাত হয়েছে, এই ব্যক্তিও কোরআন সে স্পর্শ করে পড়বে না। মৌখিকভাবে পড়তে পারবে কিনা ইখতিলাফ হয়েছে। পড়তে পারার বিষয়টি হলো প্রাধান্যযোগ্য অভিমত, যদিও অপছন্দনীয় কাজ। আল্লাহ আলাম। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিকুম।